কিরে ঢোলা, কোথায় গেলে? এদিকে আয় তো। তোকে আমি বলেছিলাম যে তুই আমার গুদামের পিছনে যে কতটি বস্তা রয়েছে সেই বস্তাগুলো ভালোভাবে সাইড করার জন্য, কিন্তু তুই কি করলি? সেইটা বাদ দিয়ে অন্য কিছু করতে থাকলি। আমার কথা বুঝি তোর কানে যায় না? তোকে উচিত শিক্ষা দিতে হবে মনে হচ্ছে। যা গিয়ে শিগগিরই এই কাজগুলো কর। ঠিক আছে মালিক, ঠিক আছে। কিরে নিপেন, ওই নিপেন, আমি তোকে বলেছিলাম আমার এই ক্ষেতের ধানগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য, কিন্তু তুই কি করলি? সেইটা না করে অন্য কিছু করছিস। যা, একটু তাড়াতাড়ির মধ্যে আমার এই কাজগুলো করে দে। এইদিকে আবার বাড়িতে ঘর গোছাতে হবে, কিন্তু ভুলে গেছিস নাকি? ঘরের কাজটাও তো করতে হবে। ঘর মুছতে হবে, কাপড় ধুতে হবে। আর দেরি করিস না নিপেন, তাড়াতাড়ি চলে যা, বলে দিচ্ছি ভালোই ভালোই। রকিলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল, যেই গ্রামটাতে সবাই বসবাস করত, কিন্তু তাদের মধ্যে দুজন ছিল অন্যতম। আর সেই দুজন ছিল দুজনের খুব ভালো বন্ধু। একজনের নাম ছিল হরকেশ আর একজনের নাম ছিল নিপেন। তারা ছিল খুবই সাধারণ ঘরের, আর তাদের সেরকম টাকা পয়সাও কিছু ছিল না, একেবারেই গরিব ছিল। কিন্তু নিপেন আর হরকেশ সারাদিন গল্প করতো, ঘুরে বেড়াতো, এদিক সেদিক করেই সময়টা পার হয়ে যেত। কিন্তু এখন তাদের পরিস্থিতি, একজনের ভালো হয়েছে আর একজনের খারাপ হয়েছে। মানে হরকেশ ধনী ব্যক্তি হয়ে গিয়েছে সেই পাড়ার, আর নিপেন ওই গ্রামেরই একজন গরিব কামলা হয়ে রইলো। আজকে আমরা বলবো এই নিপেন আর হরকেশের গল্প। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আনতেই থাকি। তো চলো আমরা গল্পতে চলে যাই। আজকে বল নিপেন, কিরকম মজা করলাম দুইজনে, তাই না? খুব মজা হয়েছে রে আজকে দুইজনে। আজকে অনেকক্ষণ দুইজনে মিলে আড্ডা মারলাম, তাই না নিপেন? হ্যাঁ রে হরকেশ, খুব মজা হয়েছে রে আজকে। আজকে যে এত মজা হবে বুঝতেই পারিনি। কালকেও আসতে হবে, কি বল? একদম মজা হয়েছে রে আজকে। আচ্ছা ঠিক আছে নিপেন, তাহলে তুই বাড়িতে যা, আমিও তাহলে বাড়িতে চলে যাই। ঠিক আছে, আবার কালকে আসবো। কালকে আমরা দুজনে অনেকক্ষণ গল্প করবো রে। নদীর পাড়ে যাব কালকে দুজনে গল্প করার জন্য। আর দেখবি নদীর পাড়ে গেলে অনেক মজা হবে রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাই, তুইও বাড়িতে চলে যা। কালকে দুজনে হবে আড্ডা। এইভাবে দুই বন্ধু গল্প করে বাড়িতে চলে গেল যে যার। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কোনো রকম খাওয়া দাওয়া করে বের হয়ে গেল আবার সেই দুই বন্ধু নদীর পাড়ে বসে প্রচুর গল্প করছে। কিরে নিপেন, কালকে রাত্রিবেলা যখন ঘুমিয়েছিলাম না, তখন দেখি আমার ঘরের চালে ঠং 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 আওয়াজ করছে। কি যেন একটা বসেছিল এরকম মনে হচ্ছে। হ্যাঁ রে হরকেশ, আমিও যখন রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি মাঝরাতে ওরকম আওয়াজ শুরু হয়ে গিয়েছে। আমি তো ভয়ে একেবারে নিজেকে নিজেই জাপটে ধরেছিলাম রে। হ্যাঁ রে, এরকম অবস্থায় আমিও পড়েছি। আমার মনে হয় এই গ্রামে দু একটা ভূত বোধহয় রয়েই আছে এখনো। সেই যে ঠাকুর দাদা আগে গল্পের মাধ্যমে বলতো এই গ্রামে ভূত ছিল, সেই গল্পটি বোধহয় এখন পুরা হবেই হবে। তোর ঠাকুর দাদা তো একেবারে জমিয়ে গল্প করতো রে। আমি তো তখন ছোট ছিলাম, তুইও ছোট ছিলি, তুই তো বেশি একটা থাকতিস না। কিন্তু তোর ঠাকুর দাদা আমার কাছে এসে কত রকমের যে গল্প বলতো ভূতের, আর শুনেই ভয় লাগতো। আজকেও তারা এইভাবে গল্প করে যে যার মতন বাড়িতে ফিরে আসলো। এইভাবে তাদের দিন যেতে থাকে।
এই অনেক সময় পার হয়ে যায়, বছর 2 বছর করে সময় যেতে লাগলো। হঠাৎ একদিন, আরে নিপেন, একটা কথা বলতে যাচ্ছিলাম। কি হরকেশ, বল, কি বলতে যাচ্ছিলি? আরে নিপেন, কথাটা হচ্ছে আমরা তো দুজনেই অনেক বড় হয়ে গিয়েছি। গ্রামের সবাই সবার মতন কাজ করছে, টাকা পয়সা রোজগার করছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা নিজেদের পায়ে দাঁড়াতেই পারলাম না। কি যে করব আর কিভাবে যে দাঁড়াবো ভেবেই পারছি না রে। হ্যাঁ রে, কথাটি তো ঠিকই বলেছিস। সময়ও হয়ে আসছে, ধীরে ধীরে বিয়েও করতে হবে একটা সময়। যদি এখন নিজের পায়ে নাই দাঁড়াতে পারি, তাহলে বিয়ে করে বউ বাচ্চাকে কিভাবে দাঁড় করাবো বল তো একবার। হ্যাঁ রে, কথাটি তো তুই ঠিকই বলেছিস। তাহলে একটা কিছু করা যাক, চল দুজনে মিলে কোনো এক মালিকের বাড়িতে কাজ করি। তাহলে যে কাজ হবে সেই কাজের টাকা পয়সা দিয়ে আমাদের দুজনের দেখবি বেশ ভালো সংসার চলবে। হ্যাঁ, তুই কথাটি ঠিকই বলেছিস। তাহলে আমরা আজকের মতন বাড়িতে যাই, কালকে বের হব মহাজন বাড়িতে কাজের উদ্দেশ্যে। দেখব কোথায় কাজ পাওয়া যায়। আজকের মতো এইভাবেই তাদের গল্প শেষ হলো, কিন্তু দুজনের মাথায় একটা টেনশন চলে আসলো যে তারা ধীরে ধীরে বড় হতে লাগলো, নিজের পায়ে কিভাবে দাঁড়াবে সেই চিন্তা। যাই হোক, কালকে সকালে, পরের দিন সকালে আবার দুজনে গল্প করতে লাগলো, আর তারা গল্প করতে করতে বের হয়ে পড়লো মহাজন বাড়ির কাজের উদ্দেশ্যে। হ্যাঁ রে নিপেন, আমরা যে কাজে যাচ্ছি, কিন্তু আমাদের কে কাজে নিবে বলতো? আরে হরকেশ, কথাটি তো তুই ঠিকই বলেছিস, কে কাজে নিবে সেটা তো আমিও জানি না। এক কাজ করি, এই গ্রামের যেগুলো ভালো ব্যক্তি রয়েছে, ভালো পোশাক আশাক পরে ঘুরে বেড়াবে, তাদেরকে বলবো আমাদের কোনো একটা কাজ দিতে। দেখবি অবশ্যই দিবে। ওই দেখ দেখ, আমাদের সামনে দিয়েই আসছে একটি ব্যক্তি, মনে হচ্ছে এ অনেক ধনী ব্যক্তি, পোশাক আশাক একেবারেই অন্যরকম দেখে মনে হচ্ছে। দাঁড়া, কিছু বলবো এই ব্যক্তিটাকে কাজের কথা, যদি কাজ পেয়ে যাই তাহলে তো ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, নে নে, সামনে আসে, বল বল। মালিক মালিক, আমাদের দুজনকে একটা কাজ লাগে। আমাদের দুজনের টাকা পয়সার খুব অভাব, আমাদের কি আপনারা কাজ দিতে পারবেন? হ্যাঁ, আমি তোদেরকে কাজ দিতে পারবো ঠিকই, কিন্তু তোরা আমি যেই কাজগুলো দিব সেই কাজগুলো কি তোরা করতে পারবি? মালিক, আমাদের দুজনকে আপনি যেই কাজ দিবেন, যেই কাজের কথা বলবেন সেই কাজই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা আমার বাড়িতে কালকে সকালে সকাল সকাল চলে আসবি, ঠিক আছে? ঘুম থেকে উঠেই চলে আসবি। আর তোদের কাজ হবে আমাদের বাড়িতে থেকেই কাজ হবে। যদি চাস বাড়িতে থাকতে পারবি, আর যদি মনে করিস যে তোদের বাড়িতে তোরা চলে আসবি, তাহলে কাজ শেষ করে আসতে পারবি। তাহলে আজকের মতো তোরা যা, কালকে সকাল থেকে শুরু করে দিবি। এই বলে যে যার মতন বাড়িতে চলে গেল। কিছুদিন একসাথে কাজ করার পর দুই বন্ধুর মধ্যে একটি ফাটল ধরলো। এক বন্ধু মাথায় বুদ্ধি নিল যে একটি যে কোনো ব্যবসা খুলবে, আর তিনি একজন দোকান খুলে নিল। আর নিপেন এইদিকে চিন্তা করলো যে আমি যদি এখন দোকান খুলি আর যদি কোনো ব্যবসা করি, তাহলে আমার টাকা যদি লস হয় তাহলে তো আমি 1 টাকা উঠাতে পারবো না। তাই এই চিন্তাধারা নিয়ে সে তার ওই মালিকের বাড়িতেই রয়ে গেল। এইদিকে দুইজন দুইজনেই বিয়ে শাদী করে অনেক বড়লোক হয়ে গিয়েছে। একজন হয়ে গিয়েছে মালিক, আর একজন সেই গ্রামের কর্মচারী রয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পটি থেকে কি বুঝলে? মানুষের কাজ করা ভালো, কিন্তু যতক্ষণ তোমার হাতে টাকা না হবে ততক্ষণ কাজ করতে থাকবে। যখন টাকা হয়ে যাবে তখন সেই টাকা দিয়ে ভালো কিছু ব্যবসা করবে, দেখবে ভালো কিছু দেখতে পারবে। আর সারা বছর যখন এইভাবে কাজ করবে, তাতে কিন্তু তুমি ওপরে উঠতে পারবে না। অতএব যারা ব্যবসা করে তাদের বেশি টাকা ইনকাম হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই কমেন্টে কিছু একটা বলে রেখো। আর তোমার বন্ধুকেও তুমি শেয়ার করে দিও এই ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বাই, দেখা হবে পরের ভিডিওতে।